কোনো চাঁদাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, এটা কিন্তু পরিষ্কার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছেন। যদি আমাদের দলেরও জানি আমরা যে 17 বছর অনেক কষ্টে ছিলাম, আমরা অনেক কষ্টে, বাড়িঘর ছিল না, ব্যবসাপাতি অনেকের চলে গেছে, দোকানপাট চলে গেছে, চাকরি চলে গেছে, তাদের রিহেবিলিটেট করার দায়িত্ব আজকে এখানে আপনাদের নেতা। এই টোটাল এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানকার জাতীয় সংসদ সদস্য হিসাবে তার। কাজেই তাকে সহযোগিতা আমরা সিটি কর্পোরেশন করব। আর আমি আমাদের নেতা কর্মীদেরকেও বলে গেলাম, কোথাও চাঁদাবাজি করা যাবে না, উশৃঙ্খল কিছু করা যাবে না। আর ফুটপাতে কোনো চাঁদাবাজি হবে না। ফুটপাত আমরা এগুলো ঈদের পরে বসবো, আমাদের ইশরাক হোসেন সহ আমরা লোকাল যারা আছে তাদের সাথে বসে, কারণ ফুটপাতের এবার কী ব্যবস্থা করা যাবে, হকারদের কোথায় কি করা যাবে, রিক্সা কি করা যাবে। আমরা কারোর পেটে লাথি দিতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত কারণে নগরের ক্ষতি হোক এটাও নিশ্চয়ই আপনারা চান না। আমরা সব কিছুকে সমন্বয় করব। আপনাদের লোকাল এমপি, উনি এখন মন্ত্রী, জাতীয়ভাবে দায়িত্ব আছে, তারপর লোকাল দায়িত্ব পালন করবে এবং আমি সবসময় তার পাশে আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এখানে আপনারা দেখেছেন যে পুরনো ঢাকার বিস্তারটা কিভাবে হয়েছে। আমরা তো সব কিছু ধ্বংস করে দিতে পারবো না। এই জন্য যেটা বলেছি আমি, যে আপনাদের এখানে আমাদের মন্ত্রী প্লাস সংসদ সদস্য সে সহ বসে ঈদের পরে আমরা এগুলো সবগুলো বিষয়ে বসবো, এগুলোকে কীভাবে সমন্বয় করতে পারি সেটা আমরা চিহ্নিত করবো। এবং আমরা ওই রকম ভবন যেগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে কী করা যায় প্রয়োজনীয় ব্যবস্থা আমরা দেবো। অবশ্যই ঈদের পর, ঈদের আগে সবার জন্য ঈদ একটা আনন্দের। ঈদের আগে আমরা কারো ঈদ আনন্দ নষ্ট করতে চাই না। আমরা ঈদের পরে এই সমস্ত পরিকল্পনা করব।